সকাল প্রত্যেক দিনকার মতো আজকে চলে এলাম। আজকে 11ই মে, আজকে হচ্ছে সোমবার। আর আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আর জগৎজননীর এইভাবেই শ্রীচরণ দর্শন করুন প্রত্যেক দিন। তাতে অন্য কিছু লাভ না হোক, মন কিন্তু ভালো চলবে, ভালো থাকবে, সংসারও স্মুথ চলবে, অশান্তি ঝঞ্ঝাট কমেই থাকবে। তাই মনকে এইভাবেই ধরে রাখতে প্রত্যেক দিন আপনারা দর্শন করুন মায়ের মন্দির, মায়ের ভোগ আরতি, মায়ের সন্ধ্যা আরতি, মায়ের লাইভ দর্শন করুন, দেখবেন মন পাল্টে যাবে। যাই হোক, চলে এলাম নাট মন্দিরের কাছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, চলুন আপনাদেরকে আগে ভোগ দর্শন করাই। এখানেও কিন্তু একটু ভোগ দেওয়া হচ্ছে। এই যে নাট মন্দির থেকে সকলে নামছেন ভক্তবিন্দুরা। চলুন আপনাদেরকে আজকে সরাসরি নিয়ে চলে যাই মায়ের ভোগ ঘরে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ভোগ মনে হয় এবারে কাটা হবে। কি হয়েছে, কি হয়েছে গো? কি করেছে? একটু গায়ে লেগেছে। হ্যাঁ, কিভাবে ওকে নাকের মধ্যে ফাটাস ফাটাস করে কোন ওই যে এখানে বসে থাকে? হ্যাঁ, আবার জুতো তুলে মারছো। এ বাবা, আহারে, একটু জল খাও, জল খাও। চলে যাচ্ছে হনন করে ব্যাগটা এরকম একটু লেগেছে। তাহলে কি রকম গো? কি হয়েছে? আরে ওকে শুধু শুধু মেরেছে কেন? একজন বয়স্ক বসে থাকে। আহারে, ওই একজন বয়স্ক মহিলা এখানে বসে থাকে, ওকে মেরেছে। বাবু নাও, কিছু ইয়ে করো না, একটু বসো। আরে কেঁদো না, কেঁদো না বাবা। ওকে জোরে মেরেছে, নাকে মেরেছে, নাকে মেরেছে ওই একজন বয়স্ক মহিলা। জুতো খুলে না, একটু ওর গায়ে টাচ লেগে গেছে না কি বলছে। যাই হোক, এগুলো তো মন্দির তন্দিরে চলতেই থাকবে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু ওর লাগলো, সেটাই একটা খারাপ লাগছে। চলুন চলে যাই ভোগ ঘরে। কিন্তু আজকে আমারও ভীষণ তাড়া আছে, আর ভোগ দর্শন করাবো। দুদিন ধরে আজকে ভোগ দর্শন করা নেই। চলুন। জয় মা। আজকে কাকে দেখতে পাচ্ছি? শ্রেয়ানদা এসছে। শ্রেয়ানদা কিছু বলবে না? ওই ঠাকুর ভোট দিয়েছে বিজেপিকে, সেটা কেন দিয়েছে কাল সেটা পরশু বলছি। মানে সেটা গণনা হয়নি এখন? না না, সেটা জানা গেছে তো। ও, জেনে এসেছি উদ্বোধনে। আচ্ছা, তাহলে শ্রেয়ানদা আবার পরের বারে বলবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ভোট দিয়েছে বিজেপিকে, ও সেটা আচ্ছা কেন দিয়েছে সেটা আচ্ছা বলবো। আচ্ছা আচ্ছা, সেই বিশ্লেষণটা পরে হবে হ্যাঁ, শ্রেয়ানদা। ওই তো কালকে। আর পারেন তো একটু কবিতা টবিতা লিখবেন, সবাই আপনাকে খুব পছন্দ করছে। ভালো থাকুন, একদম মায়ের কৃপা। মায়ের কৃপা। জয় মা। ঠিক আছে, এখন দেখা হবে। ঠিক আছে। তাই আস্তে আস্তে শ্রেয়ানদার সাথে দেখা হয়ে গেল। আপনারা তো খুব পছন্দ করেন শ্রেয়ানদাকে। শ্রেয়ানদা সত্যি খুব মজার মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু অন্যভাবে নেবেন না। উনি খুব সহজ সরলভাবে সব কিছু বলেন। যাই হোক, সিঁড়িতে ওঠার পর যখন এই ঠাকুরের ভোগটি চোখে পড়ে, তখন মন যেন শান্ত হয়ে যায়, তাই না? তাই চলে এলাম আজকে 11ই মে সোমবার ঠাকুরের ভোগ ঘরে। দুদিন আপনাদেরকে ভোগ দর্শন করাতে পারিনি, তাই কিন্তু মনটা খুব উদ্গ্রীব হয়ে আছে, ছটফট করছিল, তাই না? ঠিক আছে, আজকে দর্শন করুন সকলে। তার আগে ঠাকুরের চরণে শত কোটি প্রণাম। আজকে কিন্তু আপনাদেরকে একটু তাড়াতাড়ি করেই বলছি, কারণ আজকে আমারও দেরি হয়ে গেছে, এখানেও ভোগ কাটা হবে। ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, আপনারা অন্নভোগ আছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ, ভালো করে দর্শন করুন। ঠাকুরের অন্নভোগ 1250 চালের, আপনারা দর্শন করুন। আচ্ছা চলুন, এবার পদে কি কি আছে দেখি। পদে দেখুন এখানে কি কি আছে। এখানে 5 রকমের আজকে ভাজা আছে। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুন্দরি ভাজা। এই হচ্ছে 5 রকমের ভাজা। এখানে আছে ডাল, বিউলির ডাল। এখানে আছে 5 রকমের সবজি, 5 মিশালি সবজি আর কি। আচ্ছা এখানে আছে, এটা কি এঁচোড় না পটল? পটলের ডালনা, আলু পটলের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ। আজ 11ই মে সোমবার। এইভাবেই প্রত্যেকদিন ভোগ দর্শন করুন আর নিজের দুর্ভোগ কাটান। জয় মা, জয় মা। মা জগৎজননীর কাছে, মা জগৎজননীর চরণে শত কোটি প্রণাম। তাই আদ্যাশক্তির অন্নপূর্ণার ভোগ আপনাদেরকে তুলে ধরছি। তার আগে মায়ের এখানে আছে আসন, জল, নুন,
লেবু। আচ্ছা, এখানে দেখুন, এখানে মায়ের অন্নভোগ হচ্ছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন সকলে। কি সুন্দর বড় বড় জবা ফুল, সাদা জবা, তুলসী, সাদা ফুল সব কিছু দেওয়া আছে। 22.5 চালের মানে সেদ্ধ চালের ভোগ। আপনারা দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু মায়ের 5 রকমের ভাজা আছে দেখুন। এখানে বিউলির ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে। আচ্ছা, এখানে আছে আলু পটলের ডালনা। আপনারা দর্শন করুন সকলে। এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কি অপূর্ব, তাই না? আজকে 11ই মে, আজকে হচ্ছে সোমবার। আর আজকে দুদিন আমি আসতে পারিনি, একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। তাই যাই হোক, আপনারা ভালো করে দর্শন করুন। আমি জানি আপনাদেরও মনটা ছটফট করে, অনেকেই বলেছেন ভোগ না দেখলে যেন কিছুই ভালো লাগে না। তাই দর্শন করুন সকলে। রাধা মাধবের ভোগের কাছে, তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে দেখুন, এখন একটাই আসন দেওয়া হয় রাধা মাধবের। তা দেখুন, এখানে আসন আছে, জল, নুন, লেবু আছে। আপনারা অন্নভোগটি দেখুন, 32.5 চালের, গোবিন্দ চালের ভোগ, অন্নভোগ। এখানে সাদা জবা, গাঁদা ফুল, তুলসী, সাদা ফুল টুকরো সব দেওয়া আছে। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এখানে আছে আলু পটলের ডালনা, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। সকলে দর্শন করুন। এখানে স্বয়ং রাধা মাধব আছেন, এখানে আদ্যা শক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। তাই সকলে দর্শন করুন। এত সুন্দর জিনিস আর কি হয়, তাই না? আর আমাদেরকে একটা ভালো মন তৈরি করতে গেলে এইগুলো নিয়েই থাকতে হবে, অভ্যেস করতে হবে। মনকে ভালো করার অভ্যেস করুন, ভালো আপনিই হবে। সকলের মঙ্গল চান, সকলের মঙ্গল যেন হয়, ঠাকুরের কৃপায় সকলে যেন ভালো থাকে। তাই দেখবেন নিজেও ভালো থাকা যায়। তাই মায়ের নাম করে ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 2 বেলা আমি লাইভ করি আর ভোগ দেখাই। এখানে প্রত্যেক দিনে আপনারা হোমকুণ্ড দেখেন, সেটা বোধহয় কোথাও কোনো কাজে গেছে, মানে কাজে নেওয়া হয়েছে, এখানে তুলে দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেনই যে প্রত্যেক করা হয়। এভাবেই আমরা জগৎজননী শ্রীচরণ সবসময় দর্শন করব আর সঙ্গে জপ করব, তাই না? জগৎজননীকে সঙ্গে নিয়ে চললে কোনো ভাবনাই নেই, তাই নির্ভাবনায় পথটা চলা যায়। তাই সকলে ভালো থাকুন আর এইভাবেই প্রত্যেক দিন দর্শন করুন জগৎজননী। আপনারা সকলে দর্শন করুন, সকলে ভালো থাকুন মহামায়ার কৃপায়। জয় মা, জয় মা, জয় মা। ভালো থাকবেন সকলে।